মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ দুনিয়াতে পাঠাইছি আমার মারিফত অর্জন করার জন্য। লিয়াবুদুনের ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসিরিনে কেরাম লিখেছেন আয় লিয়ারিফুন, আরাফা ইয়ারিফু থেকে মারিফত। মারিফত মানে আল্লাহর পরিচয় লাভ করা। আল্লাহ মানুষ বানাইছেন আল্লাহর পরিচয় লাভের জন্য, মারিফতের জন্য। তাহলে আল্লাহ ডাইরেক্ট ইবাদত না বাইলা মারিফতের জন্য বানাইছি বললেই তো হয়। ইবাদত কইয়া মারিফত উদ্দেশ্য নিলেন কেন? এর কারণ হলো ইবাদত না কইরা মারিফত অর্জন করা যাবে না। আমগো দেশে একদল ইবাদত ছাড়া চুলে দাড়িতে জট লাগাইয়া এরা মারিফতের সম্রাট আছে না নাই? এরা মারিফতের সম্রাট। আল্লাহ কয় না ইবাদত না কইরা কোনোদিন মারিফত অর্জন করা যাবে না। ইবাদতের মধ্য থেকেই তুমি মারিফত অর্জন করবা। মারিফত এটা দেখা যায় না কিন্তু বিশ্বাস করা লাগবে, লাগবে না? গাভীর দুধের মধ্যে ঘি আছে মাখন আছে নি? কথা কন না কেন? এখন আমারে 10 কেজি বা 20 কেজি দুধ একটা পাত্রে এখানে দিলেন। এবার আমি একজনের বললাম এই বেটা এই 20 কেজি দুধের মধ্যে ঘি আছে 1 কেজি আর মাখন আছে আরো 1 কেজি। এখন এক বোকা কই আমি হাত দিয়া দেখ, ও হাত দিয়া ঘুরতে ঘুরতে ওটারে পাগল বানায় ফেলাইছে। 1 ছটাকও পায় না, দেখাও যায় না, হাত দিয়া খুঁজতেছে তাও পায় না। বলেন দুধের মধ্যে মাখন আসেনি? দুধের মধ্যে ঘি আসেনি? দেখা যায়? দেখা যায়? শরীয়তের মধ্যে মারিফত দেখা যায় না। কথা বাইর করবা কেমনে? কাম আছে, এমনি পাওয়া যায় না। দুধের মধ্য থেকে ঘি যদি বের করতে চাও, মাখন বের করতে চাও, মেহনত করো। কেমনে মেহনত করবা? তোমার মন মতো করলে হবে না। যারা মেহনত কইরা কইরা বের করছে তাদের থেকে শিখা নাও। ওই লাইনের বয়ান আমি আজকে করব না। শরীয়তের মধ্যে মারিফত কই দেখা যায় না, বের করো। বলে কেমনে বের করবো? মুজাহাদা করো, মুরাকাবা করো, মুশাহাদা করো। কেমনে? যারা কইরা 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 মারিফত অর্জন করছে তাদের থেকে পরামর্শ নাও। তাহলে মানুষ বানানোর কারণ কি? ইবাদত। মানুষ বানানোর কারণ কি? তাহলে যেই বস্তু যেই জিনিসের জন্য বানায়, যেই কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। মানুষ বানাইছেন ইবাদতের জন্য। বলেন মানুষের গুণ কি? ইবাদত। খুব সংক্ষেপ, মানুষের গুণ হলো ইবাদত। এখন ইবাদত যে করব এটা কি মন গড়া? নেতার কথায়, ডাক্তারের কথায়? ইবাদত হবে আল্লাহর জন্য একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শ মতে। আর কারো আদর্শ মানা? বলেন আর কারো আদর্শ মানা? কেন কেন? দুনিয়ার সবার আদর্শ না পাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। অতএব মদিনার নবীর আদর্শ অনুযায়ী নামাজ, নবীর আদর্শ মতো ব্যবসা করো ইবাদত, নবীর আদর্শে তুমি পানি পান করো ইবাদত, নবীর আদর্শে জুতা পরো ইবাদত, নবীর আদর্শে তুমি চাকরি করো ইবাদত। আর নবীর আদর্শ বাদ দিয়া নামাজ পড়বা, কাজে লাগবে না। নবীর আদর্শ বাদ দিয়া যাকাত দিবা, সওয়াব হবে না। যেখানে নবীর আদর্শ নাই ও ইবাদত হবে না। তাহলে মানুষের গুণ হলো ইবাদত। নিয়ম জানার জন্য লাগবে কি? কোরআন। মন গড়া করা যাবে না। নবীর আদর্শ মেনে ইবাদত করো। বলে আদর্শ কই পাই? বলে কোরআন হাদিসে আছে, যাও। আমি তো, আমার আব্বাও কোরআন পড়তে পারে না, আমিও পারি না, উপায় কি? বলে কোরআন হাদিস যারা পারে এরা হলো উলামায়ে আহলে হক। এদের কাছে যাও, যাইয়া কোরআন শিখো, নিয়ম শিখা, এরপরে ইবাদত করিয়া গুণের মানুষ হইয়া যাও। এই
দিকে ইঙ্গিত করে আল্লাহ কয় আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ আলেমের কাছে যাইয়া এবাদাতের নিয়ম শিখিয়া যারা এবাদাত করবে তারা গুণের মানুষ, আর গুণের মানুষের আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। তাহলে মানুষের গুণ এবাদাত, এবাদাত শিখতে হলে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে উলামায়ে কেরাম। নাকি নবীজি আসবেন দিনাজপুরে? আসবেন? কিয়ামতের আগে আসবেন? আবু বকর, ওমর, ওসমান, আলী আসবেন? বড় বড় কোনো ইমাম আসবেন? ইমাম বুখারী, তিরমিজি, আবু হানিফা? তা কোরআন শিখবেন কোথার থেকে? ওলামায়ে কেরাম থেকে। তাদের থেকে শিখা এবাদাতের নিয়ম জানবেন। তাহলে আল্লাহ এ কথা বুঝাইছেন আমি আগে কোরআন শিখায় মানুষ বানাইছি। অর্থাৎ যারা কোরআন শিখে এবাদাতের নিয়ম যাই না এবাদাত করবে তারা মানুষ, গুণের মানুষ। আল্লাহ এদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন আমি মানুষ বানাই নাই, আগে কোরআন শিখেছি। অর্থাৎ গুণের মানুষ হতে হলে কোরআন বুঝা এবাদাত করলে সে গুণের মানুষ। আর যদি বান্দা তুমি এবাদাত না করো, ওই যে শুরুতে বলছিলাম একটু আগে, মাইকের গুণ আওয়াজ দেওয়া, আওয়াজ যদি না দেয় বলবে লাথি মেরে ফেলে দাও, এটা গুণের মাইক না। ঠিক মানুষ যদি তুমি গুণের মানুষ না হইয়া এবাদাত না কইরা আল্লাহর আদালতে যাও, আল্লাহ বলবে ফেরেশতা লাথি মেরে জাহান্নামে ফেলায়া দাও, এটা গুণের মানুষ না। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ কোরআনেই বলেছেন নেক আমল যারা করবে তারা জান্নাতি, আর যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর তাও আল্লাহ কোরআনে বলেছেন, জাহান্নাম কেমন ভয়ঙ্কর তাও আল্লাহ কোরআনে বলছেন, বলেন নাই? ও আমার কলিজার যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? আমি এতক্ষণ তোমাদেরকে বয়ান শুনাইলাম, একবারও বলি নাই আমি পাঁচকল্লি মাথায় দিছি তুমিও পাঁচকল্লি টুপি লাগাও, না হয় ধ্বংস। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি যদি কওমিতে না যাও ধ্বংস, একবারও বলি নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ, একবারও বলি নাই তুমি যদি তাবলিগে না যাও, পীরের কাছে না যাও, ধ্বংস হয়ে যাবা। বরং আমি তোমাকে কি বলবো জানোনি? বল শুনো বাবা, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, তবে তোমার কাছে আমার দাবিটা কি শুনে নাও। তুমি স্কুল কলেজ ছাইরা কোনোদিন মাদ্রাসা আসবা, এটা আমি চাই না। নিয়ত করে থাকলে ফিরাইয়া নাও। তোমার মতো ছাত্র মাদ্রাসায় হিসাব ভিড় জমানের দরকার নাই। মাদ্রাসায় ছাত্র আছে অনেক, মাওলানার আলেম ওলামার অভাব নাই। আমার দেশে এখন অভাব বড়, ডাক্তার লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, আদর্শবান প্রফেসর লাগবে। কারণ বেয়াদবি করে ডাক্তার হলে তাসলিমার মতো জুতার বাড়ি খাইতে হবে। অতএব তুমি স্কুলে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, ওসি ডিসি এসপি হও, এমপি মন্ত্রী হও, ডাক্তার প্রফেসর হও, তবে দাবি একটা বেয়াদব হইবা না। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার মানে কি? মানে হলো 3 জায়গায় বেয়াদবি করলে তুই মরার আগে বিছানায় পড়ে যাবি। এক জায়গা মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, দ্বিতীয় শিক্ষকের সাথে বেয়াদবি করা যাবে না, তৃতীয় উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না। মা বাবারে যদি কষ্ট দেওয়ার বরদোয়া লাগে মরার আগে পঙ্গু হয়ে যাবি। শিক্ষকের সাথে যদি বেয়াদবি করে বরদোয়া নাও লেখাপড়া হারিয়ে যাবি। আলেমের সাথে যদি বেয়াদবি করে বরদোয়া নাও চরিত্র থেকে তোর জীবন ধ্বংস হয়ে যাবে। অনুরোধ, তুমি আলেম ওলামার দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া ডাক্তার যদি হতে পারো, আল্লাহর কসম দিনাজপুর না সারা বাংলাদেশে তোমার সুনাম অর্জিত হবে, মান সম্মান বেড়ে যাবে। ডাক্তার হলেও সম্মান বাড়বে, ইঞ্জিনিয়ার হলেও সম্মান বাড়বে। যদি বেয়াদবি না করো, মা বাবার দোয়া নিয়ে যদি চলো, শিক্ষকের দোয়া নিয়ে যদি চলো, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে যদি সামনে আগাও, তোমার কপাল খুলে যাবে। এবার বাস্তবে একটু তোমার সাথে মিলাই বলো তো, এই তোমার চোখের সামনে স্কুলে পড়ে, কলেজে পড়ে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কোনোদিন আলিফ বা তাও শিখে নাই, এমন ছেলে স্কুলে পড়ে, নামাজ পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, তোমরাই সাক্ষী দাও যুবক বাবারা, আসেনি? অশেষ। এবার তোর কপাল খুললে খুলবে,
ওমর, আর কপাল যদি না খুলে তো আবু জাহাল। অশেষ বাসায় যাইয়া দরওয়াজা জানালা বন্ধ করে বাতিটা নিবাইয়া নিজেরে প্রশ্ন করবি, এই নিমো খারাম কপাল পরা অভিশপ্ত, তোর মতো যুবক স্কুলে কলেজে পড়িয়া যদি নামাজ পড়ে, বলো যুবক তুই কেন পারো না? তোর কপালে কার বরদোয়া লাগাইছো, কার অভিশাপ লাগছে বল? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 বেলার নামাজি, সত্য কথা বলো নাই? তুমি কেন পারো না? অবশ্যই তোমার কপালে কারো বরদোয়া লাগছে। তোমার মতো যুবক তাকায় দেখো, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, উকিল, ব্যারিস্টার 5 বেলার নামাজ পড়ে, দাড়িওয়ালা নাই। রাস্তায় গাড়ি চালায় যুবক ড্রাইভার, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? জমিনের মধ্যে কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? যাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, ঢাকা কলেজে গিয়ে দেখো, জাহাঙ্গীরনগরে গিয়ে দেখবা, দেখবা ভালো করে, যুবক ক্লাসে যায়, মাথায় বড় পাগড়ি লাগানো, জামাটাও বড়, দাড়িও বড়, এই মনে হয় কোন মসজিদের খতিব। এই যুবক, কোন মসজিদে জুমা পড়াও? নাউজুবিল্লাহ, আমি তো আরবি পারি না। তো তোর এই হালাত কেন? কয় কি? মাথায় পাগড়ি, দাড়ি, টুপি, জামা, কি করো? কয় ঢাকা কলেজে পড়ি। এই অবস্থা? কয় হ্যাঁ। কেন? মা বাবার দোয়া লাগছে আর উলামায়ে কেরামের নেক নজর লাগাইছি। এই অবস্থায় যাও, কাহা সমস্যা? কি সমস্যা? ক্লাসে যাই, দাড়ি ফালাই না, টুপি ফালাই না, পাগড়ি ফালাই না, জামা ফালাই না। স্যারেরাও দোয়া করে, শিক্ষিকারাও দোয়া করে। ক্লাসের মধ্যে মাইয়ারা আসেনি? কয় আছে। ডিস্টার্ব করে না? কয় কি ডিস্টার্ব? মাঝে মাঝে বন্ধুরা ডাকে, চল আড্ডা দিতে যাব। আল্লাহর কুদরত, মাইয়ারা আমার পক্ষ হইয়া সাক্ষী দিয়ে কয়, ওরে ডিস্টার্ব করিস না, ও আল্লাহর পথে আছে, ওরে সাইরা দে। এই যুবকেরা বানায় বলতেছি, অবশ্যই তাহলে তোমার কপালে বরদোয়া লাগছে। তুমি পারবা না কেন? মাস্তানি করো না, চেহারার মধ্যে নূর নাই, সারা রাত্র করো মোবাইলে আকাম, আর ভাব দেখাও বড় বুজুর্গ। এই মোবাইলের কারণে তোমার চেহারা নষ্ট, চরিত্র নষ্ট, লেখাপড়া নষ্ট, তোমার কিডনি দুর্বল, হার্ট দুর্বল, মেধা দুর্বল, চোখের পাওয়ার নাই। কোন সময় মরণ হবে জানা নাই রে যুবক। আজরাইল যদি ঘুমের মধ্যে আইসা ধরিয়া ফালায়, আর যদি দেখে তোমার কানের মধ্যে গানের তার লাগানো, কি জবাব দিবে আল্লাহর আদালতে? হেদায়াতের মালিক আমার আল্লাহ। শুরুতেই বলেছিলাম, নবীজিরে 13 বছর দেইখা কালেমা পড়ে নাই, আর একজন নবীরে জবাই করতে গিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। আমি যে এতক্ষণ বয়ান করলাম, আবার বলতেছি, রিপিট করতেছি, আমি কিন্তু একবারও বলি না যুবক স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও, একবারও বলি নাই। বরং আমি তোমার পক্ষে সাক্ষী দিয়া সাহস দিয়ে গেলাম, আমার মতো সাহস দিয়া বয়ান কোন বক্তা করে কিনা আমি তদন্ত করে দেখছি, একজনও পাই নাই। বরং আমারে অনেকে বলে, আপনি এত কঠিনভাবে যুবকের পক্ষে, স্কুলের পক্ষে কেন বলেন? আমি বললাম, হ্যাঁ বলতেছি, আজও বলতেছি, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বেয়াদব হইও না। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, এগুলো বাস্তবায়নের জন্য আপনি মায়ের দোয়া লাগবে, না হয় সম্ভব না। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার কারণে সন্তান ভালো হয়। এই দুনিয়াতে যত ভালো সন্তান আসছে মায়ের কারণে আসছে। এরে আম্মা জান, অনুরোধ, আপনার মতো কত মা এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে। আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? এই যে স্টেজে কতটা ছাত্রের মাথায় আমরা পাগড়ি দিলাম, এরা কোরআনের হাফেজ। এরে আম্মা জানেরা, আল্লাহ কি আপনাকে সন্তান দিছেন, এটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন, সন্তানটাকে ডাক্তার বানাইয়েন, তবে বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের
সন্তানের ব্যবহারে কোনোদিন যেন শিক্ষকেরা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে আলেম ওলামারা কষ্ট যেন না পায়, আপনার সন্তানের আচরণে মা বাবার মনে কষ্ট যেন না যায়। এমন সন্তান যদি ডাক্তার বানান, এমন সন্তান যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, জীবনে গুনাহ করে করে জীবনটা নষ্ট করে ফেলেছি। আমার গুনার খবর আমার মা বাবা আপনজনেরা কেউ জানে না। আয় আল্লাহ, আজকে তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির আদর্শ মেনে চলবো। আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, মুরব্বী ওলামায়ে কেরাম, হাজী সাহেব, ব্যবসায়ী সবাইকে কবুল করেন। মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন, নামাজি বানায় দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করেন, মসজিদ কবুল করেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করেন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের আদবওয়ালা বানায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ তাআলা, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ তাআলা, নবীর আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ইজ্জতের জিন্দেগি দান করেন, চলার পথে হেফাজত করেন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রউফ বাড়ায় দেন। জান মাল আহাল পরিবার হেফাজত করেন, চলার পথে হেফাজত করেন। আল্লাহ, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আয় আল্লাহ, বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন, জাহেরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। আওয়াজে কথায় নবীজির মোহাব্বতে দ্বীনের নিসবতে স্পষ্টতা রুহানিয়ত বাড়ায় দেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আমাদের যারা মা হারা, বাবা হারা, এখানে অসহায় এতিম, আর জীবনে বাবা বলে ডাক দিতে পারবে না, মা খুঁজিয়া পাবে না, রে আল্লাহ, সবার কবরকে জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন। আমার ভাই মাওলানা মুফাজ্জল হোসেন সাহেবকেও দিনের খাদেম হিসাবে ইখলাসের সাথে কবুল করেন, সবার দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু